হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও বানাবো, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি শিক্ষাবিদরা, পণ্ডিত মশাইরা ভালো আছেন তো? আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোথায় নিয়ে চলে গেছে। আমাদের শিক্ষা প্রজন্ম এমন আসতেছে যে পরীক্ষা 2 সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবে। কি সুন্দর! শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষাকে কুশিক্ষায় রূপান্তরিত করতেছে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এক মুরব্বী বলতেছিল যে আপনার মতামত কি? বলতেছে যে আমি 1986 সালে পাশ করছি, আমার এ পর্যন্ত আমার জন্মের পরেও আমি এ পর্যন্ত এরকম দেখি নাই। আমি কি বলবো, আপনারাই বলেন। তা মুরব্বী যদি এই কথাটা বলে, উনি তো এডুকেটেড পারসন, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি এই রকম হয় এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা বলবে কি, না আমার পড়াশোনা করার দরকার নাই, তো অটোমেটিকলি পাস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ও শিক্ষাবিদরা, তাহলে আপনারা পিএইচডি দিয়ে দেন, পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট দিয়ে দেন যে আর পড়াশোনা করার দরকার নাই, তোরা অটোমেটিকলি পাস। তাদেরকে পিএইচডি হোল্ডারদের সার্টিফিকেট দিয়ে দেন। আর হাই স্কুল, প্রাইমারি স্কুল তাদের কোনো যাওয়ার দরকার নাই। আমাদের দেশের শিক্ষাতে এমনি শেষ। আর পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটা আজব ক্যারেক্টার কান্ট্রি, অন্যান্য দেশে এরকম আছে কিনা আমার জানা নাই। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এ পর্যন্ত যতবার চেঞ্জ করা হয়েছে, পৃথিবীর বুকে এত চেঞ্জ পৃথিবীর বুকে কোথাও হয় নাই। ইউরোপের, আমরা বাংলাদেশ বলে যে ইউরোপের শিক্ষা ব্যবস্থা আমরা সিস্টেম করতেছি। ইউরোপ তারা সর্বপ্রথম তাদের সিস্টেমটা ফার্স্টের থেকে সেই লেভেলে নিয়ে চলে গেছে। তাদেরকে শিক্ষা ব্যবস্থা সেইভাবে চলতেছে। তাদের পরীক্ষা আছে। আমাদের দেশে পরীক্ষার সিস্টেম কি করতেছে, পরিবর্তন করা হচ্ছে। পরীক্ষার সিস্টেম নাই, সৃজনশীল পরিবর্তন, সব কিছু পরিবর্তন। তাহলে একটা প্র্যাকটিক্যাল যেটা প্রয়োজন পরীক্ষা, মানুষের মেধার দরকার, জ্ঞান দরকার, বই থেকে যেটা জ্ঞান অর্জন করবে, সেই জিনিসটাই যদি আমাদের এই প্রজন্ম যদি জ্ঞান অর্জন না করতে পারে, একটা স্টুডেন্ট যখন বাহিরে এডুকেটেড, হায়ার এডুকেটেড নিতে যাবে, সে যদি এইগুলাই যদি শিক্ষা গ্রহণ না করতে পারে, সার্টিফিকেট ভালো কিছু অর্জন না করতে পারে, আপনি পরবর্তী প্রজন্ম কি হবে? এই প্রজন্ম দ্বারা কি আপনি পরবর্তী বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি দায়িত্ব দিতে পারবেন? রাষ্ট্র এইভাবে চলবে? শিক্ষা মন্ত্রণালয় সাহেব, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আসলে আপনারা কি জাতি ধ্বংস করবেন, না দেশ ধ্বংস করবেন, না সব কিছু করবেন? সেটা আপনারা আমাকে বলেন। জাতি তো এমনি শেষ, দেশ শেষ। আজকে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে কি করছে, কিশোর গ্যাং তৈরি করছে। কারা তৈরি করছে? রাজনীতিবিদরা। এবং এই কিশোর গ্যাংদের হাতে সাধারণ মানুষ অত্যাচারিত হয়ে কিছুদিন আগে এক ডাক্তার মারা গেল। এটা কি? তাহলে এইভাবে কি দেশ রাষ্ট্র চলতে পারে? তাহলে কিশোর গ্যাং তালি তৈরি হচ্ছে, তার তারা পড়াশোনার থেকে বিমুখ হয়ে আসতেছে। তো বিজ্ঞানী সাহেবরা, আপনাদের পরবর্তীতে সিলেবাসটা কি আমাদের একটু জানা দিয়েন। আমরা একটু জানতে চাই যে জাতি কোন দিকে যাবে, উন্নতি না অবনতি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে কি বিজ্ঞানী তৈরি হবে, না ওই যে কিশোর গ্যাং তৈরি হবে, না সন্ত্রাসী তৈরি হবে? সেটা একটু তালিকা দিয়েন। বইয়ের মধ্যে কিভাবে সন্ত্রাসী তৈরি করা যায়, কিভাবে
ডাকাতি করা যায়, কিভাবে বাংলাদেশের ব্যাংকের টাকা পয়সা লুট করা যায়, সেগুলো একটু সিস্টেমটা আমাদের একটু জানা দেন, জাতি একটু জানতে চায়। কারণ তো বাংলাদেশের ছেলেরা তো মনে করেন যে সারাদিন ঘোরাফেরা করে, নেশাখোর করে, এখন তো সিগারেট মনে করেন যে ইটিটির বয়সে টিচারদের কোনো মানে সম্মানই করে না। তা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা একটু পরবর্তী যে আমাদের নেক্সট জেনারেশন আসতেছে পরেতে, তাদের কি হবে, আপনারা একটু শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা একটু জানা দেন। শিক্ষাবিদরা আপনাদের কাছে আমি একটু জানতে চাই, একটু আপনাদের কাছে পরামর্শ চাই যে পরবর্তী প্রজন্ম বা এর পরবর্তী প্রজন্ম কি হবে, আপনারা একটু বলে দেন। 2 সাবজেক্টে ফেল করলি কলেজে ভর্তি, হাই হাই জাতি। আমি তো ইউরোপে আসছি, আমি এদের সাথে কথা বলি, তাই এরা এত সুন্দর ব্যবহার, এদের শিক্ষা ব্যবস্থা এতটা সুন্দর, এদের বাস্তবিক শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা, এরা কখনো বেকার থাকে না। 18 বছর পরে এরা কাজে যোগদান করে। তাহলে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার তৈরি করতেছেন, কয়টা কর্মসংস্থানের তৈরি করতেছেন। ও শিক্ষাবিদরা, ও বিজ্ঞানীরা, কোথায় আপনাদের পরিকল্পনা কোথায়? অতএব আপনারা জাতি কিভাবে গঠন করা যায় বা জাতি কিভাবে তৈরি করা যায়, শিক্ষাবিদরা সেইভাবে সিলেবাস তৈরি করেন, আমাদেরকে একটু জানায়েন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।